আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মসজিদে এবং মানুষের বাড়িঘরে পড়ে থাকা যে সমস্ত কোরআন শরীফ পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এই কোরআনগুলো যুবক ভাইদের সহায়তায় আমরা কবরস্থানে পুঁতে ফেলবো মাটির নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোদাল এবং কোরআন শরীফগুলো নিয়ে আমরা কবরস্থানের দিকে যাচ্ছি। আমরা কিছুক্ষণ পরই এগুলো একটা কবরস্থানে আমরা পুঁতে ফেলবো ইনশাল্লাহ। এই কবরস্থানে আমরা আমাদের এই পরিত্যক্ত কোরআনগুলো আমরা পুঁতে ফেলবো। এখানে একটা জায়গা সিলেক্ট করব, আমরা দেখি যেখানে দেয়া যায়। একটা বিশাল কবরস্থান, একপাশে আমরা কোরআন শরীফগুলো পুঁতে ফেলবো। এখন আমরা একটা জায়গা নির্বাচন করব যে কোথায় দিলে ভালো হয়। আমরা এই জায়গাটাকে নির্বাচন করেছি আমাদের কোরআন শরীফগুলো পোঁতার জন্য। এই জায়গাটায় আমরা এখন একটা গর্ত করব, করে আমাদের কোরআন শরীফগুলো এখানে মাটি দিয়ে পুঁতে ফেলবো। আপনাদের যাদের এরকম পরিত্যক্ত কোরআন শরীফ আছে, আপনারা চাইলে কোরআন শরীফগুলো ফেলে না রেখে, যেগুলো পড়া হয় না, একেবারে ছিঁড়ে গেছে, এই কোরআন শরীফগুলো আপনারা এভাবে কবরস্থানের একটা পাশে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে পারেন। আমাদের গর্ত করার কাজ চলছে। আমরা নিয়ে আসি কোরআন শরীফগুলো নিয়ে আসতেছে ওরা এক পাশ থেকে, আর এদিক দিয়ে গর্ত করতেছে। অনেকদিন পরে থেকে কোরআন শরীফগুলো নষ্ট হয়ে গেছে, মানুষ অনেকেই পড়ে না, বা অনেকের ঘরে একের অধিক কোরআন শরীফ থাকায় এগুলো পুঁতে ফেলাটাই উত্তম। আশা করি কত দেখতে পাচ্ছেন এই কোরআন শরীফগুলো আমরা নিয়ে আসছি। আর আমাদের সিয়াম এখানে মাটি কাটতেছে, রোদের মধ্যে কষ্ট হচ্ছে অনেক, তাও একটা সওয়াবের নিয়তে এই কোরআন শরীফগুলো পড়ে থাকবে, এগুলো কেউ ধরবেও না, পড়বেও না, এই জন্য এই কাজ করাই উত্তম। এই প্রচণ্ড তাপের মধ্যে, দাবদাহের মধ্যে আমাদের ছেলেরা কষ্ট করতেছে। আমাদের গর্ত প্রায় শেষের দিকে, আমরা কিছুক্ষণের মধ্যে কোরআন শরীফগুলো গর্তে রাখবো, এরপর আমরা এগুলো মাটি দিয়ে ঢেকে ফেলবো। দর্শক, কোরআন শরীফগুলো আমরা আস্তে আস্তে আমাদের গর্তে রাখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা কোরআন শরীফগুলো গর্তে নামাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা এগুলো শেষ করে উপরে মাটি দিয়ে দিব। আপনারা যারা এরকম বাড়িতে বা মসজিদে পড়ে থাকা, নষ্ট হয়ে যাওয়া, পাতা ছিঁড়ে যাওয়া, উই পোকা খেয়ে ফেলা কোরআন শরীফগুলো নিয়ে কি করবেন এটা বুঝতে পারছেন না, আপনারা চাইলে এরকম কবরস্থানে ভালো জায়গায় গর্ত করে এভাবে আপনারা পুঁতে ফেলতে পারেন। এটা একটা সমাধান, আপনারা চাইলে এই কাজটা করে ফেলতে পারেন। আমরা আমাদের কাজের প্রায় শেষ দিকে, আমরা এগুলো ওখানে রেখেই মাটি দিয়ে দিব। এটা একটা অবশ্যই সওয়াবের কাজ হবে। প্রথমত আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম যে ঘরে ঘরে কারো পড়ে থাকা কোনো কোরআন শরীফ আছে কিনা। আপনারা জানেন যে এখন মানুষের কোরআন শরীফ পড়ার প্রবণতা অনেকাংশে কমে গেছে, আবার অনেকে ফোনে পড়ে, যার কারণে প্রিন্টেড এই কোরআন শরীফগুলো অনেক ঘরে পড়ে থাকে, পড়ে থেকে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এগুলো ঘরে পড়ে থাকাচ্ছে আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য আমরা সবাইকে বলেছি। মোটামুটি আমরা কয়েক ঘর থেকে কোরআন শরীফ সংগ্রহ করেছি, আর বেশিরভাগ কোরআন শরীফগুলো মসজিদে ছিল। মসজিদ থেকে আমরা নিয়ে এসে এগুলো কবরস্থানে গর্ত করে পুঁতে ফেলতেছি। এই কাজে যারা সহযোগিতা করছে তারা হচ্ছে রাকিব, সিয়াম, জিসান এবং মেহেদি। তারা মোটামুটি শুরু থেকে কষ্ট করতেছে। পাশে ক্যামেরা আছে, একটা ছবি নিলে আমি মেল দিয়ে দিই। আটটাই নিতে পারো, আচ্ছা তাহলে মারি দিই।
সমস্যা নেই, চলতে থাক। কাজ শেষ দিকে, মাটি দেওয়ার কাজ চলতেছে। গর্তটা অনেকটা কবরের মতো হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব কবরের কোনো শেপ যাতে না থাকে, আমরা মাটিগুলোর ফিনিশিংটা ওইভাবে দিব। করার সময় আসলে উত্তরে দক্ষিণে হয়ে গেছে ছোট কবরের মতো, যদি এটা মানুষের কোনো কবর না। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করব। আমরা গর্ত করে কোরআন শরীফগুলো নিচে রেখে মোটামুটি মাটি দেওয়ার কাজ শেষ। এখন আমরা এটার ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ দিকে। দর্শক শ্রোতা, অবশেষে আমরা আমাদের কাজটা শেষ করলাম। আমরা আমাদের কোরআন শরীফগুলো পুঁতে ফেলার কাজ শেষ করে যুবক ভাইদের নিয়ে আমরা চলে যাচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।